আর কত কষ্ট দেবা ভগবান তুমি আমাকে, আর পারছি না। আমি মরতে চাই, আমি মরতে চাই। আমাকে যন্ত্রণা করছে। বন্ধুগণ, আমি আয়শা বলছি। বলেন কি? হে গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল মেদিনীপুরের টকার কথা কইব মন খুলিয়া। বলেন কি? না। তো চলো আজকে হবে গড়ের রোস্ট। May I come in? কিছু কিছু মানুষ আছে যাদের জীবনে দুঃখ, কষ্ট, যন্ত্রণা কিছু নেই, শুধু আছে ভিউস। ভিউসের জন্য মানুষ কতটা নিচে নামতে পারে আর কত কিছু করতে পারে সেটা আজকে এই ভিডিওতে দেখাবো। বলেন কি? তো চলো আজকে যাকে নিয়ে ভিডিওটা করা হবে অবশ্যই তোমরা দেখতে হবে ভিউসের জন্য মানুষ কত কিছু করতে পারে। বলেন কি? তো চলো ভিডিওটি শুরু করা যাক। चलो चलो আর কত কষ্ট দেবা ভগবান তুমি আমাকে, আর পারছি না, আর পারছি না। তোমার কাছে নিয়ে যাও আমায়, তোমার কাছে নিয়ে যাও। দিদি, এই দিদি তুমি এইভাবে কাঁদছো কেন? এইভাবে কান্না করতে নেই দিদি, তুমি চুপ করো, চুপ করো দিদি, চুপ করো। আমাকে নিয়ে যাও কেউ, আমি মরতে চাই। দিদি তোমার কি হয়েছে একটু খুলে বলো, কেন তুমি মরতে চাও? বাপি বকেছে? नहीं বলো দিদি, মা মেরেছে? नहीं কি হয়েছে সেটা খুলে বলো, তুমি না বললে আমরা বুঝবো কি করে তোমার কি হয়েছে। সঠিক বলেছেন। এতদিন তাকে মা বলে জানতাম, আজ জানতে পারলাম সে আমার নিজের মা নয়। আর কত কষ্ট দেবা ভগবান তুমি আমাকে। জানি না। যাকে তুমি এতদিন মা বলে জানতে সে আজকে তোমার নিজের মা নয়, তার জন্য তুমি এইভাবে কাঁদবে সেটা আমার জানা ছিল না। বলছি দিদি, পুরো পৃথিবীটা ঘুরে এসো। অনেক ছেলে মেয়ে আছে তাদের মা বাবা জানতে দেয় না, আর যদিও বা জানে এইভাবে কেউ কাঁদে না। এইভাবে যদি কেউ কাঁদে তাহলে তো পুরো পৃথিবীটা উল্টে যাবে, শুধু কান্নায় কান্নায় কান্নায়। আমাকে কেউ নিয়ে চলো, আমি আর পারছি না। দিদি এমন ভাবে কান্না করছে কিন্তু চোখে একটু জল নেই। क्या सीन है দিদি এটা কিসের জন্য কান্না করছো? সত্যি কথা বলো, ভিউসের জন্য কান্না করছো? তুমি তো অনেক নাটক করো ভিউসের জন্য, আজকে মনে হয় সেই নাটকটাই করছো। অনেকদিন মনে হচ্ছে ভিউজ আছে না ভিডিওতে, না এই জন্য তুমি এইভাবে কান্নাটা করছো, যাতে তোমার চোখ দিয়ে একটু জল বেরোচ্ছে না। আমি আর পারছি না। আমাকে আমি আর পারছি না। দিদি বলছি, তোমার মা বলেছে তুমি তাদের মেয়ে নয়, তার জন্য এরকমই কান্না করেছো? আর যদিও বা এরকম কান্না করছো, ভগবানকে বলছো ভগবান তুমি আমাকে নিয়ে যাও, তোমার কাছে নিয়ে নাও, তাও আবার মেকআপ করে। বাহ দিদি, বাহ বাহ দিদি, বাহ। বলছি দিদি, তুমি আমাকে ভাই হিসেবে বোঝাও যে কোন মেয়ে কান্না করার সময় এভাবে মেকআপ করে কান্না করে আর ক্যামেরাটা সামনে ধরে আমাকে ভগবান তুমি নিয়ে যাও, নিয়ে যাও। এভরিওয়ান, সবাই কেমন আছে? হ্যাঁ দিদি, আমরা তো কেমন আছি সেটা তোমায় কেন বলতে যাবো আমরা? যদি বলি আমরা ভালো আছি, তুমি যদি আবার কান্না শুরু করে দাও তখন তো আমাদের মুডটাই অফ হয়ে যাবে। बहन डर गई बहन डर गई बहन डर गई কিছুদিন আগে আমি একটা ছবি পোস্ট করেছিলাম, তো আমি সেখানে লিখেছিলাম যে তোমাদের আমাকে নিয়ে যা যা প্রশ্ন সেটা তোমরা ওখানে করো। সত্যি বলছি দিদি, ছবিটা তো আমি দেখিনি, বাট তোমার বয়স কত দিদি? আমার এজ 12 প্লাস, আগস্টে 13 হয়ে যাবে। আমার এজ 12 প্লাস, আগস্টে 13 হয়ে যাবে। এ ভগবান, 12 বছর বয়স মাত্র তোমার, আর আমি তোমাকে কি ভুল করে দিদি বলছি? ভগবান আমাকে বাঁচাও। তোমার এই 12 বছর বয়সে এত নাটক? गजब बेइज्जती है আরে তুই কোন ক্লাসে পড়িস যেখানে নাটক শেখায়? আমি ক্লাস 8-এ পড়ি। বোন তুই 8-এ পড়িস?
আর এইসব শেখাই বুঝি, মেকআপ করে কান্না করতে হয়, কান্না করার সময় ফোনটাকে ঠিক এরকম সামনে ক্যামেরা ধরে ফোনটা রাখতে হয় বুঝি, তেমন হয় এইটা শেখায়। মহাকাল সুনিত 1 কোয়েশ্চেন করেছে, তোমার বিএফ আছে? না, আমার কোনো বিএফ নেই, আমার এখনো বিএফ হওয়ার বয়স হয় নাই। কি বললি বোন? তোমার বিয়ে করার বয়স হয়নি? তাহলে বোন এগুলো কি? আজকে পেলাম দুহাত ভরে যা ছিল স্বপ্ন। 1 বছরের ভালোবাসা ছিল আজকে, তাই তো? জানি না 1 বছর হবে তো? 1 বছর আজকেই কমপ্লিট হলো, মানে 1 বছরটা আজকেই কমপ্লিট হলো। झूठ बोलो, बार बार झूठ बोलो। আরে ভাই, আজকেই 1 বছর হলো আর আজকেই বিয়ে করতে হলো? কিছুদিন তো টাইম নেই, তাহলে ছাতির কাছকে আসতো, কোমরের কাছে আর থাকতো না। সঠিক বলেছেন। তো আজকে আমরা মনে করলাম কি আগে মানে জানাতে পারলাম, জানিয়ে দিতে পারতাম, বাট আমরা ভাবলাম যে না, একবার জানাবো না, জাস্ট আমরা বিয়ে করে জানলাম। এ বললো যে আমার মতোই বিয়েটা হবে, তো ওই জন্য মনে করলাম ঠিক আছে তোমার মতনই বিয়েটা হোক তাহলে। তো এর মতনই মানে এর যেমন বলেছে তেমনই বিয়েটা হয়েছে, ঠিক আছে? তো বাট একটা কথা বলবো, আশীর্বাদ করো যাতে একসাথে চলতে পারি। এই দেখো, বাচ্চারা আবার আশীর্বাদ চাইছে। একটু আগেই তো ঢপ মারছিল আমার কোনো বয়ফ্রেন্ড নেই, আমার বিয়ে করার বয়সই হয়নি, তাহলে এগুলো কি? ভাবলাম যে না, একবার জানাবো না, জাস্ট আমরা বিয়ে করে জানলাম। যা বুঝি সেই বয়স না হলে এরকম করে বুঝি, সেটা আমার জানা নেই। बात तो सही है। আরে এখন তোদের বাচ্চা বয়স, কি বিয়ে করে নিলি? এখানে বিয়ে ওখানে কি হচ্ছে এসব ভাই? আরে ও না হলে বাচ্চা, তুই তো বড় আছিস, তুই ওকে বোঝা। 13 বছরের বয়সে কেউ বিয়ে করে না, বাচ্চা তো আরে করবেই, সেটা তোকে বোঝাতে হবে। তুই তো বড় আছিস, তোর মাথায় এগুলোও ঢুকছে না? 13 বছরে তুই বিয়ে করে নিলি হুট করে, কোমরের কাছ থেকে একটা মেয়ে, তাকে বিয়ে করে নিলি? এটা করিস না, এটা তো ভুল, অবশ্যই ভুল। তোদের আমি আশীর্বাদও করবো না। তোমরা কম বেশি সবাই জানো যে আমরা বিয়ে করে নিয়েছি, বাট আমরা বিয়ে করিনি, এটা জাস্ট একটা প্র্যাঙ্ক ভিডিও। কারা এরা? আমি তো বুঝতেও পারছি না। হু আর দিস পিপল? আর বিয়েটা যেটা হয়েছে সেটা পুরো ফেক। আরে এটা প্র্যাঙ্ক ভিডিও ছিল? আমরা তো অবাক হয়ে গেলাম। জানি না যদিও বা প্র্যাঙ্ক ভিডিও ছিল, তাহলে জিয়া তোর বাড়িতে 1 মাস কি করতে ছিল? क्या बात, ये बात है। अरे सर, 1 মাস ধরে বাড়িতে থাকার পরে এখন বলছে কিনা প্র্যাঙ্ক ভিডিও। আর তোমার যে সাবস্ক্রাইবার গুলো আছে না, খুব ধন্য সাবস্ক্রাইবার, বাহ বাহ। মেসেজ করেছো যে দাদা আর পাচ্ছি না, এবার অন্তত রিলিজ করে দাও, যে এটা প্র্যাঙ্ক ছিল। তো একটা মিথ্যে সম্পর্ককে এতদূর এগিয়ে নিয়ে যাওয়া উচিত নয় না, তো সেই জন্য আমরা ভাবলাম এটা যে একটা ফেক ম্যারেজ, রিয়েল ম্যারেজ নয়, সেটা আমরা রিলিজ করে দিই। এবার অনেকদিন তো হয়ে গেল, এবার রিলিজ করে দিই। যেটা প্র্যাঙ্ক ভিডিও। তোর অডিয়েন্স গুলো না ঠিক সেরকম, ভিডিও ছাড়ার মধ্যে তারা বুঝে গিয়েছে যে তোরা এটা প্র্যাঙ্ক করছিস, তাই সেই অডিয়েন্স গুলো তোদের গিয়ে কমেন্ট করে বলছে ভাই রিলিজ করে দাও, তোমাদের এটা প্র্যাঙ্ক ভিডিও বলে। झूठ बोलो, बार बार झूठ बोलो। সেটাও তোরা রিলজ্জর মতো রিলিজ করে দিলি কিনা প্র্যাঙ্ক ভিডিও। যেটা প্র্যাঙ্ক ভিডিও 1 মাস থাকার পরেও রিলিজ করলি এটা কিনা প্র্যাঙ্ক ভিডিও। হ্যাঁ, আমরা তো সব ববাচোদা মাল, আমরা কিছুই জানি না। কি করে কি হয়েছে না হয়েছে, কি হয়েছে, কেন আমি এতদিন রেখেছিলাম ভিডিওটা, 1 মাস হয়ে গেল কেন, সব ডিটেলসে আমি আমি রিলসের মধ্যে পোস্ট করতে পারবো না, সব ডিটেলসে আমি ইউটিউব চ্যানেলে দিয়ে। হ্যাঁ, এই জন্য দিদি আমাদের বলেছিল, পোষায় আর না, যতই দাও ততই চাই। বলছি 1 মাস ধরে ভিউজ কামাচ্ছ, তাও তোমার হচ্ছে না। क्या बात, ये बात है। अरे सर, তোর কত বড় মন, কতগুলো ভিউজ দরকার তোর, 1 মাস ধরে ভিউজ পাওয়ার পরেও তোর হচ্ছে না। জানি না তো বন্ধুরা, চলো ওরা যত খুশি ভিডিও বানাও আর ভিউজ আনো, তাতে আমার কি। তো ভিডিওটা এইখানেই শেষ করছি। যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।